প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ছোট ক্লাস নিয়ে হাজির হয়েছে। লজিক সার্কিট থেকে একটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। তো চলো আমরা এই লজিক সমীকরণের যে সমীকরণটি আছে এটা আমরা আজকে সহজভাবে কী করব, সরলীকরণ করে যে অপশনগুলো আছে এই অপশনগুলো মেলানোর চেষ্টা করব যে কোন অপশনটি সঠিক অপশন। তোমরা যারা আইসিটি নিয়ে চিন্তিত আছো বা আইসিটি পড়তে আগ্রহী তারা চাইলে অভিধান আইসিটি প্রাইভেট প্রোগ্রামে পড়তে পারো। আমরা নতুন বেছে নেব, যেহেতু এখন প্রত্যেকটি কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা চলছে। পরীক্ষার পরবর্তী সময় আমরা নতুন একদম ব্যাচ স্টার্ট করব 0 থেকে। যারা পড়তে আগ্রহী তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা এখন এটা সমাধান করি। কী দেওয়া আছে আমাদের, দেখো আমাদের দেওয়া আছে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কী কমন আছে। সিম্পল একটা সরলীকরণ, খুবই ইজি একটা সরলীকরণ করার ক্ষেত্রে তোমার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যদি বার থাকে তাহলে বারটা আগে ভেঙে নিতে হবে, যদি বার না থাকে তাহলে কি করতে হবে, দেখতে হবে গুণ করা যায় কিনা। যদি গুণ করা না যায় দেখবা কমন নেওয়া যায় কিনা। এই তিনটা বিষয় তুমি অ্যাপ্লাই করবে, তাহলে যে কোনো সরলীকরণ তুমি সহজে কি করতে পারবে, সমাধান করতে পারবে। এর পাশাপাশি মৌলিক যে উপপাদ্যগুলো আছে সেগুলো তোমার মাথায় রাখতে হবে। তো মৌলিক উপপাদ্য মাথায় রাখার কিছু সহজ ট্রিক্স আছে, সেগুলো হলো যে উপপাদ্যগুলো থাকবে সেগুলোর স্থলে তুমি শূন্য আর ওয়ান বসে কি করবে, মান অ্যাপ্লাই করবে, তাহলে যে কোনো একটা মান তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তুমি শূন্য বসালেও মান বের করতে পারবে, ওয়ান বসালে মান বের করতে পারবে। অর্থাৎ যদি যখন তোমার সমীকরণের সঠিক মান মনে না থাকবে তখন শূন্য ওয়ান ব্যবহার করে তুমি সেটা করতে পারবে। কীভাবে করবে সেটা আমরা পরবর্তী একটি ক্লাসে দেখাবো। তো চলো আমরা এখন এটা সরলীকরণ করি। কি আছে দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। আমরা যদি ওয়াই কমন নিই কি থাকবে, এক্স প্লাস এক্স বার, এখানে থাকবে প্লাস এক্স। দেখো এক্স প্লাস এক্স বার সমান আমরা জানি মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে কি হয়, এটা সমান হয় 1 হয়ে যায়। তাহলে 1 যদি হয় তাহলে 1 এর সাথে যাই গুণ করা হোক না কেন, যার সাথে গুণ করা হবে তাই হয়ে যাবে। যদি 1 এর সাথে আমরা এ গুণ করি এ হবে, বি গুণ করলে বি হবে, এক্স গুণ করলে এক্স হবে। আমি যদি 1 এর সাথে 2 গুণ করি তাহলে 2 হয়ে যাবে। তারপরে সহজে বোঝা যাচ্ছে যে 1 এর সাথে আমরা যাই গুণ করি না কেন তাই হয়ে যাবে। যেহেতু এটার মান 1, আমি যদি ওয়াই এর সাথে 1 গুণ করি পরবর্তী সময়ে তাহলে ওয়াই হবে। তাহলে আমি 1 না লিখে সরাসরি লিখলাম ওয়াই প্লাস এক্স। আমরা থার্ড ব্র্যাকেটে দেখিয়ে দিলাম যে এক্স এক্স বার ইকুয়াল কত হবে, 1 হবে। এখন দেখো এটা আমরা সাজিয়ে লিখি কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমাদের এই যে 4টা অপশন আছে এর মধ্যে কোনটা সঠিক, এই যে গ নম্বর অপশন সঠিক, ঠিক আছে? তো এরকম ছোট ছোট মজার ক্লাস পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবে।